जय श्री राधे निताई गौर हरि बोल। आज 26শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ সোমবার অদ্বৈত সপ্তমীর পালন করা হচ্ছে। এটা হলো অষ্টমী, মাঘী শুক্লপক্ষ অষ্টমী তিথি আজই চলতেছে। আমরা অদ্বৈত সপ্তমীর পালনের জন্য ঠাকুরের জন্য সকালবেলা খিচুড়ি রান্না হয়েছে, পায়াস রান্না হয়েছে, আলু ভাজি করা হয়েছে, মিষ্টি কুমড়ের ভাজি করা হয়েছে, ফুলকপির ভাজি করা হয়েছে ইত্যাদি তৈরি করে সকাল 7টার মধ্যেই আমরা ভগবানের শৃঙ্গার করে 7:30টায় ভোগ লাগিয়ে দিয়েছি এবং সমস্ত ব্রতীদেরকে কালকে যারা ব্রত অনুষ্ঠান করেছেন অদ্বৈত সপ্তমীর ব্রত, তাদের সবাইকে এই ভগবানের মহাপ্রসাদ দিয়ে পালন করিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সকাল সকাল ঠাকুরের খিচুড়ি, আলু ভাজা আদি অন্যান্য পায়াস পরমান্ন ভোগ হয়ে গেছে। এবার পালনের পালা, সবাইকে পালন করানোর জন্য বসিয়ে দেওয়া হবে। রাধে রাধে। একাদশী বা দ্বাদশীতে পালনে আমরা যে ব্রত বলি, মন্ত্র বলি, সেই মন্ত্র দিয়েই অদ্বৈত সপ্তমীর ব্রতের পালন করিবেন। অর্থাৎ প্রসাদ হাতে নিয়ে বলবেন অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানন কেশব প্রসীদ সন্মুখো নাতো শুদ্ধ ভক্তি প্রদীয়তাম। তারপরে পালনের মন্ত্র বলবেন তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং যৎ পারণং ময়া ব্রতেনানেন সন্তুষ্টঃ স্বস্তি ভক্তিং প্রয়চ্ছু মে। তাছাড়াও আরও অন্যান্যগুলো আপনারা বলতে পারেন মহাপ্রসাদের মহিমা স্বরূপে। মহাপ্রসাদে গৌরীন্দ্রে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসেনৈব জায়তে শরীর বিদ্যা জাল জমেন্দ্রিয় তাহি কাল জীবে পেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বায়তি লোভময় সুদূরমতি তারে তেজা কঠিন সংসারী কৃষ্ণ বর দয়াময় করিবারে জিহ্বার জয় সপসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই রাম কহো সুখ ভজি কৃষ্ণ কহো দুঃখ যায় মহিমা মহাপ্রসাদ পাও সাধু प्रेम से प्रीति लगाई। बोलो गिरिराज महाराज की, महाप्रसाद की, अद्वैत सप्तमी पारण की जय जय श्री राधेश्याम। महाप्रसाद पाने वाला समस्त भक्त বৃন্দ কি। এইভাবে পারণের মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা সহিত যদি ভগবানের ভোগ প্রসাদ মুখে দেওয়া যায় তাহলে 1 কোটি ব্রতের ফল লাভ করা যায়। এই জন্য পারণেরও বিশেষ বিশেষ মহিমা আছে। মন্ত্র না বললেও পারণ হবে, ভগবানের প্রসাদ মুখে দিলেই পারণ হয়ে যায়, চরণামৃত মুখে দিলেই পারণ হয়ে যায়। এখন কথা হলো, যিনি মন্ত্র জানেন, নিয়ম জানেন, তিনি যতটা পারেন ততটা নিয়ম পালন করে যাবেন। যারা জানে না তাদের যে পালন হবে না এমন নয়, কারণ লেখা আছে ভগবানের প্রসাদ মুখে দিলেই পালন হয়ে যায়। তাই পালনের যথা সময়ের মধ্যে পালন করলে ব্রত রক্ষা হয়,
ব্রতের ফল পাওয়া যায়। রাধে রাধে।